হ্যালো কোডার, সকলকে জানাই কোডিং উইথ ডিএর চ্যানেলে স্বাগত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো বাইনারি সার্চ অ্যারের যে বাইনারি সার্চ অ্যালগোরিদম আছে, কিভাবে বাইনারি সার্চ অ্যালগোরিদম কাজ করে এবং কি লজিক এর পেছনে থাকে। তো সেটাই মূলত আজকে তোমাদের সাথে দেখাবো। তো এখানে দেখো, আমি বাইনারি সার্চের একটা কোশ্চেন লিখে রেখেছি। কোশ্চেনটা কি আছে? রাইট এ প্রোগ্রাম টু পারফর্ম বাইনারি সার্চ অন এ লিস্ট অফ ইন্টিজার গিভেন বিলো। তো আমাকে নিচে কিছু ইন্টিজার নাম্বার দেওয়া আছে, এখানে 10টা ইন্টিজার নাম্বার আছে। তারপরে টু সার্চ ফর অ্যান এলিমেন্ট ইনপুট বাই দ্য ইউজার, যেই ভ্যালুটা আমি সার্চ করতে যাচ্ছি সেটা ইউজার থেকে ইনপুট নিতে বলেছে। ইফ ইট ইজ ফাউন্ড ডিসপ্লে দ্য এলিমেন্ট অ্যালং উইথ দ্য পজিশন। তো আমাকে যদি পাওয়া যায় এবং সেটার পজিশন সমেত আমাকে ডিসপ্লে করাতে বলছে। আর আদারওয়াইজ ডিসপ্লে দ্য মেসেজ সার্চ এলিমেন্ট নট ফাউন্ড, যদি না পাওয়া যায় তাহলে সার্চ এলিমেন্ট নট ফাউন্ড ডিসপ্লে করাতে বলছে। তো এই কোডটাকে যদি আমি জাভা ইউজ করে করতে চাই, তো তার জন্য আমাকে যেটা করতে হবে, সবার প্রথমে তোমাদেরকে আমি কোডটা করে দেখাবো, তারপরে লজিক বোঝাবো যে কিভাবে এটা করলাম, কিভাবে কাজ করছে, পুরো ড্রাই রান করে তোমাদের সাথে দেখাবো। আশা করি এই ভিডিওটা তোমরা যদি দেখো, বাইনারি সার্চ সম্বন্ধে তোমাদের আর ডাউট থাকবে না। তো চলো, সবার প্রথমে কি লিখতে হবে। তো এইটুকু জিনিসকে আমি আগে সবার প্রথমে কমেন্টস করে দিই। তো আমি এটাকে কমেন্টস করে দিলাম। কমেন্টস করে দেওয়ার পরে এই যে টেক্সটগুলো আমাকে যেটা দেওয়া আছে সেটাকে আমি কাট করে নিলাম, আমার পরবর্তীতে কাজে লাগবে। তো আমি কি করব, আমি ইম্পোর্ট জাভা ডট ইউটিল তো দেখো, আমি এখানে কিন্তু কোডটা আমার লেখা হয়ে গেছে। একবার তোমাদেরকে এক্সপ্লেন করে দিই, তারপরে সেটাকে আমি ড্রাই রান করে তোমাদেরকে বোঝাবো। দেখো, এখানে কি করা হয়েছে, মূলত আমি সবার প্রথমে ইম্পোর্ট জাভা ডট ইউটিল, মানে ইউজার থেকে যদি কোনো ভ্যালু নিব তার জন্য আমরা ইউটিল প্যাকেজকে ইম্পোর্ট করে নিলাম। কারণ ইউটিল প্যাকেজের মধ্যে স্ক্যানার ক্লাস থাকে, সেই স্ক্যানার ক্লাসের থ্রুতেই আমরা কি করি, আমরা ভ্যালু নিয়ে থাকি। তো তার জন্য আমি ইউটিল প্যাকেজকে ইম্পোর্ট করে নিলাম। এরপর আমি ক্লাস ডিক্লেয়ার করলাম। ক্লাস ডিক্লেয়ার করার পরে মেন মেথড ডিক্লেয়ার করে দিলাম। মেন মেথড ডিক্লেয়ার করার পরে যেই ক্লাস, যে স্ক্যানার ক্লাস ছিল, সেই স্ক্যানার ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, যার থ্রুতে আমি ভ্যালুটাকে ইনপুট নেব। তারপরে যে 10টা ভ্যালু আমাকে দেওয়া হয়েছিল, সেই 10টা ভ্যালু আমি একটা অ্যারে ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে দিলাম। তো অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে কি, প্রথমে ডেটা টাইপ, তারপর হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট বা ভেরিয়েবল নেম, তার পাশে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে কার্লি ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে অ্যাসাইন করে দিলাম। এরপরে কি করলাম, এরপরে আমি ইউজারকে ডিসপ্লে দিলাম। কি বললাম, যে এন্টারে নাম্বার, যেই নাম্বারটা তুমি সার্চ করতে চাও সেই নাম্বারটা এখানে দিতে বললাম। তো সার্চ ভেরিয়েবলের মধ্যে সেই নাম্বারটাকে আমি স্টোর করালাম। স্টোর করানোর পরে সার্চ অ্যালগোরিদম, যে বাইনারি সার্চ আছে, বাইনারি সার্চ অ্যালগোরিদমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে হাই ইন্ডেক্স এবং লো ইন্ডেক্স। হাই ইন্ডেক্স বলতে কি, হাই ইন্ডেক্স বলতে ম্যাক্সিমাম ইন্ডেক্স যেটা আছে সেটা কি কিসের থ্রুতে বেরোয় সেটা আমরা জানি, অ্যারে ডট লেন্থ। অ্যারে ডট লেন্থ প্রপার্টি যদি ইউজ করি তাহলে আমাদের কি বেরোবে, এল লেন্থ। তো লেন্থ কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10।
তো লেন্থ আছে 10 বাট ম্যাক্সিমাম ইন্ডেক্স হচ্ছে 9, যার কারণে লেন্থ আসবে 10 মাইনাস 1 করে দিলাম, তাহলে কি হয়ে যাবে 9 হাইয়ের মধ্যে স্টোর হয়ে যাবে। এবং লোয়েস্ট ইন্ডেক্স কত আছে, লোয়েস্ট ইন্ডেক্স আছে 0। তারপরে কি করলাম, হাই প্লাস লো মানে 9 প্লাস 0 ডিভাইডেড বাই 2, 9 প্লাস 0 মানে হচ্ছে 9 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4.5। সেটাই যখন ইন্টিজারে স্টোর হবে তো স্টোর কি হবে, স্টোর হবে কিন্তু 4। তা মিডের মধ্যে আমার কত থাকলো, 4 থাকলো। তারপরে আমি এখানে কি করছি, ইন্ডেক্স -1 অ্যাসাইন করে দিচ্ছি। ইন্ডেক্স -1 কেন অ্যাসাইন করলাম, কারণ যেই ইন্ডেক্সটা পাবে সেই ইন্ডেক্সটা আমি এই ইন্ডেক্স মানে যেই পজিশনে ভ্যালুটাকে পাওয়া যাবে তার পজিশন নাম্বারটা আমি ইন্ডেক্সের মধ্যে স্টোর করাবো, যার কারণে এই ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করে দিলাম। এরপরে আমি কি বললাম, লো যতক্ষণ হাইয়ের থেকে ছোট বা সমান আছে ততক্ষণ এটা চলবে। তো তারপরে চেক করলো যে সার্চ এলিমেন্টটা যদি পাওয়া যায় তাহলে ইন্ডেক্সের মধ্যে সেই পজিশন নাম্বারটা স্টোর হয়ে যাবে এবং ব্রেক করে যাবে, মানে আর চলবে না। যদি না পাওয়া যায় তাহলে কি হবে, তাহলে চেক করবে যে অ্যারের মিড মানে যেই পজিশনে এখন মিড পজিশনটা আছে, মানে যেই ভ্যালুটা আছে মিড পজিশনে সেই ভ্যালুটা সার্চ এলিমেন্টের থেকে ছোট। যদি ছোট হয় তাহলে লোটাকে চেঞ্জ করে দেবো, আর যদি না হয় তাহলে হাইটাকে চেঞ্জ করে দেবো। হাইটাকে চেঞ্জ করিয়ে দিয়ে আমি আবার মিড ভ্যালুটাকে চেঞ্জ করিয়ে দিলাম। তো চেঞ্জ করানোর পরে লুপটা অ্যাজ ইট ইজ চলতে থাকবে। চলার পরে একটা সময় গিয়ে হয় লো হাইয়ের থেকে বড় হয়ে যাবে বা ভ্যালুটাকে পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে ব্রেক করে দেবে, লুপ আর চলবে না। যদি না পাওয়া যায় তাহলে লো একটা সময় গিয়ে হাইয়ের থেকে বড় হয়ে যাবে, তখন অটোমেটিক লুপটা বন্ধ হয়ে যাবে। তো এগুলো ফুললি আমি ড্রাই রান যখন করবো তখন তোমাদেরকে বোঝাচ্ছি। তো দেখি নিচে কোডটা আর কি করছে। তো যদি পজিশন নাম্বার, এখানে কি কন্ডিশন লিখেছি, যদি পজিশন নাম্বার 0 থেকে বড় হয় তাহলে সার্চ এলিমেন্ট পাওয়া গেছে এত পজিশনে। যদি না হয়, যদি -1ই থাকে, -1 থাকলে পরে কী হবে, তার মানে পাওয়া যায়নি। তো যদি না পাওয়া যায় এলিমেন্ট নট ফাউন্ড। তো এটাকে সবার প্রথমে আমি তোমাদেরকে রান করিয়ে দেখাই। রান করানোর জন্য আমি কি করলাম, এটাকে জাস্ট ক্লাস নেমটাকে কপি করলাম, .java দিয়ে দিলাম। আমি এখান থেকে অল ফাইল করে নিলাম, তারপরে সেভ। তো আমার বাইনারি সার্চ নামে ফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি কি করব, শিফট বাটন প্রেস করে রাইট ক্লিক করব এবং ওপেন ইন টার্মিনাল, বা তোমরা কমান্ড প্রম্পট ডাইরেক্ট ওপেন করতে পারো। তো আমি এখানে কি লিখব, জাভা, তারপরে যে ফাইল নেমটা ছিল সেই ফাইল নেম .java। তো দেখো আমার এখানে কিন্তু এরর শো করছে 37 নম্বর লাইনে। তো হয়তো কোনো রকম ব্র্যাকেটে গন্ডগোল হতে পারে, তো চেক করে নিই একবার। তো এই ব্র্যাকেটটা আমি এখানে শুরু করেছি, এখানে ক্লোজ, এখানে শুরু করেছি, এখানে ক্লোজ, এখানে শুরু করেছি, এখানে ক্লোজ, হোয়াইল ক্লোজ, তারপরে ইফ শুরু, ইফ ক্লোজ, এলস শুরু, এল ক্লোজ, মেথড ক্লোজ। বাট আমি ক্লাসটা ক্লোজ করিনি, যার কারণেই কিন্তু এরর আসলো। তো তারপরে আমি এটাকে কি করব, আবার সেমভাবে কম্পাইল করব। তো দেখো আমার কিন্তু কম্পাইল হয়ে গেছে। তো দেখি আমি কি এলিমেন্ট এখানে দিয়েছিলাম। তো এলিমেন্ট 15 ছিল, তো আমি দেখি 15 সার্চ করে যদি দেখায় কিনা। দেখো 15 পজিশন অ্যাট 15 ফাউন্ড অ্যাট পজিশন 2, তো 0, 1, 2 পজিশনে পাওয়া গেছে। তো আমি আবার রান করাই, যেই ভ্যালুটা নেই সেই ভ্যালুটা দিয়ে দেখি, আমি 7 দিয়ে দেখলাম, দেখো এলিমেন্ট নট ফাউন্ড। তার মানে আমার সার্চিং যে অ্যালগোরিদমটা আছে সেই কোডটা কিন্তু আমার কাজ করছে। তো এইবার আমি বুঝবো কিভাবে জিনিসটা কাজ করছে। তো তার জন্য সবার প্রথমে আমি যে আমার এই পার্টটুকু আছে এই পার্টটুকুকে আমি কপি করে নিই, তারপরে তোমাদের সাথে আমি এক্সপ্লেন করব। তো দেখো আমার এখানে কিন্তু আমি কোডটাকে পুরোপুরি না লিখে আমি জাস্ট লজিকটা বোঝানোর জন্য তোমাদেরকে কোডটা আমি এখানে লিখে নিয়েছি। তো সবার প্রথমে আমার কি আছে আমি দেখাই, যদি তোমাদের ইন্ট হাই ইকুয়াল অ্যারে ডট লেন্থ -1, তার মানে অ্যারে ডট হাই ভ্যালুটা কোনটা, হাই ভ্যালু হচ্ছে আমার এটা। যদি তোমাদেরকে দেখাই হাই ভ্যালু হচ্ছে এটা, কারণ অ্যারে ডট লেন্থ -1 মানে হচ্ছে 9, তো 9 পজিশন আমার এটা, তো হাই কিন্তু এখানে আছে। লো, লো কোনটা, লো হচ্ছে এটা।
এবার বোঝো। এবার তারপরে কি আছে, হাই প্লাস লো, 9 প্লাস 0। তো 9 প্লাস 0 করলে আমাদের অ্যান্সার আসে কত, 9 ডিভাইডেড বাই 2 করলে আসে আমাদের 4.5। যেহেতু ইন্টিজারে স্টোর করাচ্ছি তো আমার মিড হয়ে যাবে 4। তো 4 নম্বর পজিশনে কিন্তু আমি এটাকে রেখে দিলাম। এবার রেখে দেওয়ার পরে এবার ইন্ডেক্স পজিশন কত আছে, ইন্ডেক্স পজিশন -1। যদি আমি ইন্ডেক্স পজিশন -1 লিখে নিলাম। আচ্ছা, এরপরে কি করবে, এরপরে হোয়াইল লো লেস দেন ইকুয়াল হাই কন্ডিশন চেক করবে। তো 0 লেস দেন ইকুয়াল 9 কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু। এবার আমি একটা অ্যাজাম্পশন করে নিলাম, আমি সার্চ ভ্যালু হচ্ছে, আমি ধরে নিলাম ACARCH, সার্চ ইকুয়াল 15, ইউজার সার্চ ভ্যালু দিয়েছে 15। তো সেক্ষেত্রে আমি এটা অ্যাজাম্পশন করে নিলাম। তো ARR মিড মানে হতো কত, 4 নাম্বার। তো 4 নাম্বার পজিশনে যে ভ্যালুটা আছে, 4 নম্বর পজিশনে কে আছে, 20 ইকুয়াল 15, কন্ডিশন ফলস। তো কন্ডিশন যখন ফলস হবে তখন কি আসবে, নিচে আসবে, নিচে এসে এলসিপ চেক করবে যে ARR মিড 20 লেস দেন 15, কন্ডিশন কী হবে, আবার ফলস হবে। ফলস হলে কি হবে, এলস পার্টে আসবে, এলস পার্টে এসে কী হবে, হাই ইকুয়াল মিড -1। মিড কত ছিল, মিড ছিল আমাদের 4 ইন্ডেক্সে। তো 4 - 1 মানে কত হয়ে যাবে, 3। তার মানে হাই কিন্তু ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করে ফেলবে, কত করে ফেলবে, হাই করে ফেলবে 3। এইবার তারপরে কিন্তু যখন হাই চেঞ্জ হলো আমাদের, তার মানে মিড ভ্যালু চেঞ্জ হবে। তো মিড ভ্যালুকে আপডেট করার জন্য আমরা কি করব, মিড ইকুয়াল লো প্লাস হাই ডিভাইডেড বাই 2, যেটা ওপরে করেছিলাম অ্যাজ ইট ইজ এখানে করে দেবো। তো লো কত আছে, লো আছে 0 এবং হাই আছে কত, হাই আছে 3। তো 0 + 3 করলে কত আসে, আমার 3 আসে। তারপরে ডিভাইডেড বাই 2 যখন করব, তার মানে আমার 3 ডিভাইডেড বাই 2 করলে অ্যান্সার আসে 1.5। যেহেতু মিড ইন্টিজার তো আমার অ্যান্সার থাকবে 1। তো মিডের মধ্যে কত আছে, 1। তো মিডকে আমি 1 পজিশনে নিয়ে গেলাম। এবার লুপ কি আছে, লুপ তো ফলস হয়নি এখনও, তার মানে কন্টিনিউ চলবে। এখন চেক করবে লো কত আছে, লো আছে 0, লো কত আছে 0 পজিশনে, এবং হাই আছে কত পজিশনে, 3 নাম্বার পজিশনে। 0 লেস দেন 3 কন্ডিশন কিন্তু ট্রু। ট্রু যখনই হবে তখনই কি ARR মিড কত, 12, মানে 1 পজিশনে আছে। তো ভ্যালু আছে কত, 12 ইকুয়াল 15, কন্ডিশন কিন্তু ফলস। ফলস যখনই হবে নিচে চলে আসবে, এলসিপ কাজ করবে। এলসিপে কি চেক করবে, ARR মিড মানে কত, 12 লেস দেন 15, কন্ডিশন ট্রু। তাহলে লো কি হয়ে যাবে, লো হয়ে যাবে মিড +1। মিড কত আছে, মিড আছে 1, তাহলে 1 + 1 মানে হচ্ছে 2। তার মানে লো এই 15 পজিশনে কিন্তু চলে আসবে। চলে আসার পরে লো যেহেতু নিজের পজিশন চেঞ্জ করলো, তার মানে মিডও পজিশন চেঞ্জ করবে। তো মিডকে আপডেট করার জন্য সেমভাবে লো প্লাস হাই মানে হচ্ছে 2 + 3 মানে 5 ডিভাইডেড বাই 2 মানে 5 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2.5 যদি ইন্টিজারে আমরা অ্যাসাইন করি তো সেটা কত হয়ে যায়, 2 হয়ে যায়। তো এবার আমি মিড কত হয়ে যাবে, মিড হয়ে যাবে 2। এবার ব্যাক করে যখন হোয়াইলে আসলো, হোয়াইলে কি চেক হবে, হোয়াইলে চেক করবে লো লেস দেন ইকুয়াল হাই। লো কত আছে, লো আছে 2 এবং হাই কত আছে, হাই আছে 3। তা 2 লেস দেন 3, কন্ডিশন ট্রু। এবার চেক করবে ARR মিড কত আছে, 2 পজিশনের ভ্যালু আছে 15। তো 15 ইকুয়াল 15, সার্চ এলিমেন্টও 15 আছে, তো ম্যাচ করে গেল। তার মানে এলিমেন্ট ফাউন্ড। এলিমেন্ট যখনই ফাউন্ড হবে ইন্ডেক্স নাম্বার কি করে দেবো, আমি ওই মিড যে আমার পজিশন ছিল মানে 2, এই 2কে ইন্ডেক্সের মধ্যে অ্যাসাইন করে দেবো এবং ব্রেক করে দেবো। আমরা কি জানি, ব্রেক স্টেটমেন্ট যখনই কাজ করে লুপ বন্ধ হয়ে যায়। এবার লুপ যখনই বন্ধ হয়ে যাবে আমাদের কি হবে, আমাদের এই যে এই পার্টটা কাজ করবে, বাকি থাকে আর এই পার্ট। তো ইন্ডেক্স গ্রেটার দেন ইকুয়াল 0। তো মিডের মধ্যে আমার কত ছিল, মিডের মধ্যে ছিল আমার 2। তো 2 গ্রেটার দেন ইকুয়াল 0, কন্ডিশন ট্রু। তো ট্রু যখনই হবে 15 ফাউন্ড অ্যাট পজিশন 2, এটা কিন্তু ডিসপ্লে করিয়ে দিবে। তো এইভাবে কিন্তু আমরা বাইনারি সার্চ করে থাকি। তো আশা করি বুঝতে পারছো। তো তোমাদেরকে আমি একটা অন্য ভ্যালু সার্চ করে দেখাই যেটা এখানে নেই, যেটা এখানে এক্সিস্ট করছে না।
তো আমি এমন একটা ভ্যালু সিলেক্ট করি, আমি ধরে নিলাম, অ্যাজাম্পশন করে নিলাম ইউজার সার্চ করেছে 21। আচ্ছা, 21 সার্চ করাতে তাহলে আমি প্রথম থেকে আবার শুরু করব। কি শুরু করব? ইন্ট হাই ইকুয়াল ARR ডট লেন্থ -1। তো লেন্থ আমার হাই এখানে চলে আসবে, লো 0, লো আমার এখানে চলে আসবে, এবং মিড আমার চলে আসবে 4 পজিশন। এতটুকু আমরা বুঝলাম। তো ইন্ডেক্স নাম্বার কত হয়ে যাবে? ইন্ডেক্স -1। তো এবার চেক করবে লো কত, 0 পজিশনে আছে, এবং হাই 9 পজিশনে আছে। 0 লেস দেন 9, কন্ডিশন ট্রু। তো সার্চ এলিমেন্ট কত? সার্চ এলিমেন্ট হচ্ছে 21। আর মিডের মধ্যে যে ইন্ডেক্সটা আছে, মিডের মধ্যে আছে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স। 4 নম্বরে ভ্যালু আছে 20 ইকুয়াল 21, কন্ডিশন ফলস। ফলস হলে আমরা কি জানি? নিচে চলে আসবে, এলসিপ চেক করবে। এলসিপে কি চেক করছে? ARR মিড 20 লেস দেন 21, কন্ডিশন কিন্তু ট্রু। তাহলে লো কী হয়ে যাবে? মিড +1। মিড কত? মিড হচ্ছে 4 + 1 মানে হচ্ছে 5। তাহলে লো চলে আসবে 5, মানে লো নিজের পজিশন চেঞ্জ করে নেবে। তো এলসিপ যেহেতু কাজ করছে, এলস আর কাজ করবে না, তো নিচে চলে আসবে মিড ইকুয়াল লো প্লাস হাই। লো হচ্ছে 5, হাই হচ্ছে 9। 5 + 9 করলে আমাদের ভ্যালু আসে 14, ডিভাইডেড বাই 2 করলে মিড হয়ে যাবে 7। তো মিড নিজের পজিশন চেঞ্জ করে নেবে 7। আচ্ছা, লুপ এখানে শেষ হয়ে গেল। এবার ব্যাক করে আবার উপরে আসে। তো লো হচ্ছে 5 এবং হাই হচ্ছে 9। 5 লেস দেন ইকুয়াল 9, কন্ডিশন ট্রু হলে কি হবে? ARR মিড মানে হচ্ছে 7 পজিশন। 7 পজিশনে কত আছে? 59 ইকুয়াল 21, কন্ডিশন কিন্তু ফলস হলে নিচে আসবে। নিচে এসে এলসিপ চেক করবে। এলসিপে কি আছে? ARR মিড হচ্ছে 59 লেস দেন 21, কন্ডিশন ফলস। কন্ডিশন যখনই ফলস হবে এলস পার্টে আসবে। এলস পার্টে এসে কি চেক করে? মিড -1। মিড কত? মিড হচ্ছে 7 -1 মানে হচ্ছে কত? 6। তাহলে হাই কিন্তু 6 পজিশনে চলে আসবে। এবার হাই যেহেতু 6 পজিশনে চলে আসলো, তাহলে মিডও চেঞ্জ করবে। মিডিল পজিশন কত হয়ে যাবে? লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। এবার লো প্লাস হাই ডিভাইডেড বাই 2 করলে লো কত? 5, হাই কত? 6। 5 + 6 করলে 11 ডিভাইডেড বাই 2 যখন আমরা করব তখন হয়ে যাবে 5। তাহলে মিড আমাদের কত পজিশনে চলে আসবে? 5 পজিশন। আচ্ছা, ব্যাক করে উপরে গেল। তো এখনও লো কত আছে? লো আছে 5 এবং হাই আছে 6। তো 5 লেস দেন ইকুয়াল 6, কন্ডিশন ট্রু। এখানে চলে আসবে মিড। ইফ কন্ডিশন এবার চেক করবে। ইফ ARR মিড মানে হচ্ছে এই যে 25 ইকুয়াল 21, কন্ডিশন কিন্তু ফলস হলে এলসিপে আসবে। এলসিপে চেক করবে 25 লেস দেন 21, কন্ডিশন ফলস হলে নিচে চলে আসবে। নিচে এসে কি করবে? হাই ইকুয়াল মিড -1। মিড কত? 5 -1 মানে কত? 5 - 1 মানে 4। তার মানে হাই নিজের পজিশন চেঞ্জ করে নেবে। কত হয়ে যাবে? 4 পজিশনে চলে আসবে। এবার ব্যাক করে উপরে যাবে। উপরে গিয়ে চেক করবে লো কত? লো হচ্ছে 5 এবং হাই কত? হাই হচ্ছে 4। তাহলে 5 লেস দেন ইকুয়াল 4, কন্ডিশন কি? ফলস। তো কন্ডিশন ফলস হলে এই লুপ তো আর চলবে না। তাহলে আমার ইন্ডেক্স নাম্বার কি চেঞ্জ হলো? ইন্ডেক্স নাম্বার চেঞ্জ হলো না। এবার আমি যদি কোড দেখি, ইন্ডেক্স নাম্বার -1 গ্রেটার দেন ইকুয়াল 0, কন্ডিশন ফলস হলে কি ডিসপ্লে করবে? এলিমেন্ট নট ফাউন্ড। আশা করি তোমরা এই কোডটাকে বুঝতে পেরেছো এবং কিভাবে অ্যালগোরিদম আমি বানিয়েছি বাইনারি সার্চের জন্য। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তীতে যে কোডগুলো আনবো নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ, ভালো থাকো।